যাবে না। রমজানের রোজা ভুলেও কখনো ভাঙা যাবে না। রমজানের রোজা থাকতেই হবে, ভাঙলে তো গুনাহ আছেই। এর শাস্তি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এবং হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা যারা রাখবে না আর যারা রমজানের রোজাকে মাঝখানে ভেঙে ফেলবে অথবা কোনো কারণে ভেঙে ফেলবে বা সে রোজা রাখলো না, এরকম যদি অন্তরে ইচ্ছা থাকে বা করে ফেলে, এর শাস্তি আল্লাহ তাআলার রাসূল এমন ভয়ঙ্করভাবে হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছে যেটা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। রোজা না থাকা তো দূরের থাক, শুধু ভাঙার যদি কেউ চিন্তা ভাবনা করে তাহলেই আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিবে। আল্লাহর নবী বলেন হাদিস শরীফের ভিতরে, ইবনে হিব্বান নামক একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে হাদিস শরীফটা আসছে এবং বুখারী মুসলিমেও হাদিস শরীফটা পাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে শুয়েছিলেন। ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। দুইজন লোক আসছে। কয়জন? দুইজন। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম হাত ধরছেন, একজন ডান হাত ধরছেন। আমরা মেরাজের ঘটনায় যেটা পাই যে রাসূলের দুই বাহুতে দুই ফেরেশতা ধরে তিনাকে আসমানে নিয়ে গেছিলেন। ঠিক একইভাবে এই স্বপ্নের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাত একজন ধরছে, এই হাত একজন ধরছে। ধরার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠাইয়া তিনাকে নিয়ে যাইতেছেন। নিয়ে যাইতে 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 সামনে একটা বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের সামনে যায় এই দুইজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাহাড়ের উপরে ওঠেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এত বড় পাহাড়ের উপরে আমি কেমনে উঠবো? এটা তো ওঠা সম্ভব নয়, আমি পারবো না। তো এই দুইজন লোক আবার বলতেছে, রাসূল আপনি ওঠেন, আমরা আপনাকে এই পাহাড়ের উপরে ওঠার জন্য একটু হেল্প করে অর্থাৎ সহযোগিতা করে আপনাকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী রেডি হয়ে এই পাহাড়ের উপরে উঠতেছেন উঠতেছেন উঠতেছেন। মাঝখানে যাওয়ার পরে নবী বলেন, হাদিস শরীফের ভিতরে নবী বলেন, আমি পাহাড়ের যখন মাঝখানে উঠলাম, এই মাঝখানে যাওয়ার পরে আমি এমন একটা চিৎকার, এমন কান্নাকাটির আওয়াজ পাইতেছিলাম, মনে হয় তাদেরকে কে জানি একটা মারে তাদেরকে জাহান্নামের আগুনে পুড়তেছে, এরকম ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ পাইতেছিলাম। পাহাড়ের মাঝখানে ওঠার পরে তিনি ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ পাইতেছিলেন। তো আল্লাহর নবী কানের ভেতরে এমন আওয়াজ আসতেছিল, নবী নিচে আর কি কথা হইতেছে এটা শুনতে পাচ্ছিল না। তো আল্লাহর নবী এই পাহাড়ের মাঝখান থেকে যখন উপরে উঠে চলে গেছে, এই উপরে যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, আমি যখন উপরে গেলাম দেখলাম একদল লোককে পায়ের ভেতরে রশি বেঁধে উল্টো করে ঝুলে রাখা হয়েছে। কি করা হয়েছে? পায়ের ভেতরে রশি লেগে তাকে উল্টো করে ঝুলিয়ে তার গালগুলোকে চিরে চিরে ফেলানো হইতেছে। নাউজুবিল্লাহ। গাল কি করা হইতেছে? দুই গালকে চিরে দেওয়া হইতেছে আর তার রক্তে পুরা জমিনটা রক্তাক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর সে শুধু জোরে জোরে আওয়াজ করে চিল্লাইতেছে, কিন্তু কোনো ব্যক্তি তাকে বাঁচানোর জন্য আসতেছে না। তো তার গালটা এরকম ভাবে চিরতেছে, তার গাল বেয়ে বেয়ে রক্ত পরে 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 জমিনটা ভরে যাইতেছে। আবার গালটা সুন্দর মতো ভালো হয়ে যাইতেছে, আবার তার গাল এরকম ভাবে চিরা হইতেছে। তা আমি এই দুইজন লোককে বললাম যে কেন এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তো এই দুইজন লোক আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে এই কারণে শাস্তি দেওয়া হচ্ছে, তারা রমজান মাসে রোজা থেকেছে, কিন্তু রমজানের রোজা থাকার ভেতরে অলসতা করে সে মাঝখানে যায় রোজাগুলোকে ভঙ্গ করেছে। এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আর এই শাস্তি কিয়ামত পর্যন্ত তাদেরকে দিতেই থাকবেন। নাউজুবিল্লাহ। তাহলে যারা রোজা রাখে না এদের কথা বাদ দেন, যারা রোজা রাখার পরে ভাঙে তাদের শাস্তি যদি এমন ভয়ঙ্কর হয়, তাহলে যারা রোজা থাকে না তাহলে তাদের শাস্তি কেমন হইতে পারে একবার চিন্তা করে দেখুন। আল্লাহর নবীদের স্বপ্ন কিন্তু এরকম শয়তান দেখাইতে পারে না। আপনারা ভাবতে পারেন যে নবী স্বপ্নে দেখছে, এটা তো বাস্তবে নয়। নবীকে স্বপ্নে আল্লাহ তাআলা উহির মাধ্যমে এটা দেখায় দিছে যে নবী, আপনি আপনার উম্মতদের মাঝে বর্ণনা করে দেন যারা রমজানের রোজা থাকার পরে অলসতা করে রমজানের রোজাকে তরক করে রমজানের রোজাকে ভেঙে ফেলে, তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত এই শাস্তি কবরের ভেতরে দিতেই থাকবো। নাউজুবিল্লাহ।
তাহলে কি শাস্তি? গালগুলো কেটে ফেলা হইতেছে, গাল থেকে ঝরঝর করে রক্ত বাইর হইতেছে। এরা দুনিয়ার বুকে রোজা থাকতো ঠিকই, কিন্তু চুরি করে খাবার। আমাদের বাংলাদেশে আছে না, হোটেলগুলা দেখবেন সুন্দর করে ঘিরে দিছে, এত বাটপার, নিজে তো রোজা থাকেই না, মানুষের রোজা ভাঙার জন্য এই হোটেলগুলো, এই রমজান মাসে সব হোটেল বন্ধ করে দেওয়া দরকার। কোনো হোটেল বাইরে খোলা থাকবে না। আপনি পেশা, আপনি পেটের দায়ে মানুষের দাড়ি কেটে দিচ্ছেন, আপনি পেটের দায়ে মানুষের কাছে ভাত বিক্রয় করতেছেন, আপনি পেটের দায়ে মানুষের কাছে খাবার বিক্রয় করতেছেন। এর ভেতরে যদি আপনার নিয়ত সহি না হয়, তাহলে আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত গুনাহ লেখা হতেই থাকবে। কি রকম নিয়ত ভালো হতে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয় যে সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। তোমার নিয়ত যদি ভালো হয় যে আমি সারা বছর খাবার বিক্রি করব, রমজান মাসেও বিক্রি করব, কিন্তু বেরোজাদারকে নয়, আমি ইফতারের পর থেকে খাবার বিক্রি করব, তার আগে দিনের বেলা খাবার বিক্রি করব না। আমাদের বাংলাদেশে দেখবেন হোটেলগুলোকে সুন্দর করে ঘিরে দিছে, এর ভিতরে চোরগুলো যায় চুরি করে খাইতেছে। গ্রামের মানুষ কি বলবে? খারাপ বলবে। এই তো সারাদিন রোজা থাকেই না, ওই আবার ইফতারের সময় মসজিদে আসে, ওর গলার আওয়াজে আপনি মসজিদে থাকতে পারবেন? এমন ওর গলার আওয়াজ, ছোট বাচ্চা যদি একটা কথা কয় ওই বাচ্চাকে আগে মারবে মনে হয়, এরকম ভাব। অথচ নিজে বাটপার রোজা থাকে, এরকম হাজার হাজার আছে, আপনি ধরতেই পারবেন না এদেরকে। তো আল্লাহর নবী কয় এই দুনিয়ার বুকে যারা রমজানের রোজা না থেকেও ইফতার খাওয়ার জন্য মসজিদে যায়, গ্যাঞ্জাম লাগায়, এদের সম্পর্কে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বলেন, এদেরকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন খাবার দিবে, একদল বাম সাইডে একদল ডান সাইডে সুন্দর খাবার খাচ্ছে, ডান সাইডের দলেরা সুন্দর সুন্দর গোশত, মাছ, ভালো ভালো খাবার খাচ্ছে, আর বাম সাইডের লোকেরা খারাপ পচা রক্ত পুষ এগুলো খাইতেছে। তো নবীর সামনে দাঁড়ায় আছে, বাম সাইডের লোকেরা নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুনিয়ার বুকে রোজা থেকেছি, তারপরে আমাদেরকে আজকে কিয়ামতের ময়দানে পচা খাবার কেন দেওয়া হচ্ছে? আমরা কেন পচা খাবার খাইতেছি? আর তারা তো রমজানের রোজা থাকে নাই আমি দেখছি, কিন্তু তাদেরকে আজকে এত ভালো খাবার কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবী তখন উত্তর দিবে যে তোমরা জানো না, এরা রমজানের রোজা পরিপূর্ণ রাখছে, কিন্তু তোমরা মনে মনে ভাবছো যে এরা রোজা রাখে নাই। আর তোমরা যে রোজা থাকছো, পুরা পৃথিবীর মানুষ জানে তোমরা রোজা থাকছো, কিন্তু তোমাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই। অর্থাৎ চুরি করে খাইছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ দেখে নাই। সবাই ভাবছে 30টা রোজা ধরেই থাকছে, কিন্তু এই 30টা রোজা কখনো থাকে নাই। তো রমজানের রোজা আমরা কখনো ভাঙার কল্পনাও মাথার ভেতরে আনবো ইনশাল্লাহ 30টা রোজায় থাকতে হবে। আমরা যতই অসুস্থতার বাহানা দেই না কেন, যতই শরীর খারাপের বাহানা দেই না কেন, রোজা কিন্তু কখনো মাফ আছে? রোজা কখনো মাফ নাই। সারা বছর তো আমরা খাইলাম, সারা বছর ঘুরলাম, শুধু একটা মাস যদি আমরা রমজানের রোজা না থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলার সুন্দর জান্নাতকে আমরা পাবো? তো রোজা থাকার ভেতরে কিছু নিয়ম কানুন আছে। আপনি রোজা থাকলে অবশ্যই আপনাকে সারা দিনের ভেতরে বেহুদা কোনো কথাবার্তা বলা চলবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি রোজা থাকবে এই ব্যক্তির সারা দিনের ভেতরে কোনো ফালতু কথা বলা চলবে, শুধু 2-1টা যেটা জরুরি কথা, এই কথা ব্যতীত কোনো বাজে কথা সে বলতে পারবে না। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, যেমন পশমের রোজা আছে, চুলের রোজা আছে, শরীরের রোজা আছে, জবানের রোজা আছে, হাতের রোজা আছে, আপনার দেহের রোজা হয়, আপনার দেহের খোরাক হইতেছে রোজা। আপনি যখনই বেশি বেহুদা কথা বলবেন, আপনার মুখের রোজাটা ভঙ্গ হয়ে যাবে। আপনি যখন কান দ্বারা গালিগুলাজ শুনবেন, খবরদার রমজান মাসে যদি ঝগড়া হয়, গালিগুলাজ হয়, রোজাদার ব্যক্তি কখনো সেখানে যাতে, কারণ সেখানে গালিগুলাজ হবে, আপনি নিজের কান দ্বারা শুনবেন, আপনার রোজাটা একটু দুর্বল হয়ে যাবে। রোজা থাকার পরে আপনি বেহুদা কথাবার্তা গালিগুলাজ করতেছেন, কখনো বেহুদা গুনাহ বা গালিগুলাজ বা বেশি অতিরিক্ত মোবাইল টিপা যাবে। যুবক ভাইয়েরা মোবাইল নিয়ে বসবে, রোজা আসি তো আসি, সকালবেলা মোবাইল নিয়ে বসবে একবারে মাগরিব পর্যন্ত, তাহলে রোজা যে থাকছে এর মজাটাই বুঝতে, খিদার কোনো জ্বালাই বুঝতে পারবে না। মোবাইল টিপার এমন ধান্দা, এইদিকে 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে গেলে
বুঝাই যায় না। বুঝা যায়? মুরব্বীরা আপনারা বলতে পারবেন না, আপনারা ভাবতেছেন হুজুরেলা ভুল কথা বলতেছে। যারা যুবক ভাইয়েরা আছে, মোবাইল টিপা যদি শুরু করে 3 ঘন্টা সময় পার হয়ে গেলে সে বুঝতেই পারবে না যে আমার 3 ঘন্টা সময় পার হয়ে গেছে। অথচ পড়তে বসলে 10 মিনিট যায় না কেন? খালি 100 বার ঘড়ির দিকে তাকায় যে 10 মিনিট যায় না কেন। আর মোবাইল টিপতে বসলে 2 ঘন্টা কেমনে চলে যায় বুঝা যায় না। তো রমজানের রোজা থাকে চক্ষু দ্বারা কখনো অশ্লীল ভিডিও, মোবাইল টিপাটিপি করা চলবে। আমরা এই সব গুনাহ থেকে রমজানের রোজা থেকে বিরত থাকব। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভেতরে কয়, পৃথিবীর বুকে যত নিয়ামত আছে আমার আল্লাহ তাআলা সব নিয়ামত সম্পর্কে হাদিস শরীফের ভেতরে বলেছেন, একবার অন্য দিন রোজা থাকলে একবার অন্য দিন সুবহানাল্লাহ বললে 10 নেকি, রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 নেকি, আবার অন্য দিন একবার আলহামদুলিল্লাহ বললে 10 নেকি, রমজান মাসে বললে 70 নেকি। অন্য দিন কোরআন খতম একবার করলে একবারই কোরআন খতমের সওয়াব দেওয়া হয়, আর রমজান মাসে একবার কোরআন খতম করলে 10 বার কোরআন খতমের সওয়াব দেওয়া হয়। এই সব আমলগুলি আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভেতরে বলেছেন, নয়তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, নয়তো মাযহাবের হুজুররা মাযহাবের ভেতরে সুন্দর করে বলে দিছে আপনি এই আমল করলে আপনাকে এই সওয়াবটা দেওয়া হবে। আপনাকে 10 টাকা দেওয়া হয়েছে, এই 10 টাকা দিয়ে কিন্তু আপনি 10 টাকারই জিনিস নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন? জোরে বলেন, নিতে পারবেন? 100 টাকা থাকলে আপনি 100 টাকার জিনিস নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। বিশ্ব নবী, আপনার আমার নবী হাদিস শরীফের ভেতরে কয়, আল্লাহ তাআলা সব জিনিসের সওয়াবগুলো হাদিস শরীফের ভেতরে বর্ণনা করে দিছে। আপনি সুবহানাল্লাহ বললে ওই 10টা নেকি পাবেন, এর বেশি অন্য দিন পাবেন না। আর রমজান মাসে 70 নেকি পাবেন, এর বেশি কখনো পাবেন। আর আল্লাহ তাআলা কয়, এই রমজানের রোজার ফজিলতটা যেই ব্যক্তি 30টা রোজা রাখবে, এই ব্যক্তিকে কি পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিবে, এই কথা কিন্তু কোন কোরআনে হাদিস শরীফের ভেতরে বর্ণনা করা হয় নাই। হইছে? কোথাও বর্ণনা করা হয় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, এক দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা আমাকে বলে দিল সব জিনিসের সওয়াব নির্ধারণ করা হয়েছে, কিন্তু রমজানের সওয়াব কেন নির্ধারণ করা হয় নাই? তাহলে রমজানের ফজিলত কি কম হলো? এ বান্দা, না না, রমজানের ফজিলত কমে নাই, রমজানের ফজিলত আমার আল্লাহ তাআলা বাড়ায় দিছে। কারণ যখন তুমি রিকশার ভেতরে উঠবা, রিকশা চালককে বলছো, ভাই এখান থেকে আমাকে গোবরচাপা বাজারে নিয়ে যান, আপনাকে রিকশা চালক বলল আমাকে 10 টাকা দিতে হবে, আপনি 10 টাকা দিয়ে দিলেন। আর যদি আপনি রিকশা চালককে বলতেন, ভাই আপনি এখান থেকে আমাকে গোবরচাপা বাজারে নিয়ে যাবেন, আমার মনের মতো আমার ইচ্ছা মতো আমি আপনাকে টাকা দিব, তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ওই রিকশা চালক 10 টাকাও পাইতে পারে অথবা এর চাইতেও বেশি পাইতে পারে কি পারে না? কারণ ওর অন্তরের ইচ্ছা, ভাই আমি আপনার উপরে খুশি হয়ে আপনি আমাকে এখান থেকে গোবরচাপা বাজারে নিয়ে যাবেন, আমি খুশি হয়ে আপনাকে টাকা দিব। তাহলে রিকশা চালক কিন্তু একটা 2 ভরসার ভিতরে থাকবে, আমি 10 টাকাও পাইতে পারি, 20 টাকাও পাইতে পারি। তো আল্লাহর নবী কয়, যারা রমজানের রোজা থাকবে এদেরকে সওয়াব নির্ধারণ করে দেওয়া হয় নাই, কারণ আমার আল্লাহ তাআলা যার উপরে খুশি হবে, খুশি হয়ে ওই বান্দাকে এমন পুরস্কার দান করবে, ওই বান্দা আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর উপরে আমরা একটা জিনিস পাওয়ার পরেই খুশি হইতে পারি, সেটা হচ্ছে জান্নাত। জোরে বলেন কি? যদি জান্নাত ছাড়া অন্য জিনিস পাওয়ার পরে আমরা আল্লাহর উপরে খুশি হইতাম, তাহলে তো আমি আব্বা পায়ে আল্লাহর উপরে খুশি হইতাম, আম্মা পায়ে আল্লাহর উপরে খুশি হইতাম, সন্তান পাওয়ার পরে আল্লাহর উপরে খুশি হইতাম, জমি জিরাত পাওয়ার পরে আল্লাহর উপরে খুশি হইতাম। কিন্তু কেউ কখনো আল্লাহর উপরে এই দুনিয়ার নিয়ামত পাওয়ার পরে খুশি হয়েছে? হয় নাই। বৃষ্টি একটু বেশি হলে আল্লাহ তাআলার খায় দেয় কাজ নাই, বৃষ্টি দেয়। রোদ বেশি হলে আল্লাহ এমন রোদ দিয়া দিছে আমার ফসল নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা একটু গরিব বানায় দিলে কয় আল্লাহ দুনিয়াতে মানুষ পায় নাই, আমারে গরিব বানায় দিছে। ধনী বানায় দিলে কয় এত টাকা রাখবো কোথায়, এটা আল্লাহর দোষ। সবগুলি আল্লাহ তাআলাকে আমরা দোষ দেই। কোন নিয়ামতে কিন্তু আমরা খুশি হইতে পারি নাই, কিন্তু একটা নিয়ামতে আমরা খুশি হইতে পারবো, আর
সেই নিয়ামত হচ্ছে মৃত্যুর পর আল্লাহ তাআলা যখন আমাদেরকে জান্নাত দিয়া দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, এই জান্নাত যখন আপনি আমি পাবো, এই জান্নাত পাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে বলবে, ভাই তোমার কি দুনিয়াতে আর মৃত্যুর পরে আমি আল্লাহর উপরে কোনো অভিযোগ আছে নাকি? তখন মানুষের আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমাদের কোনো অভিযোগ নাই, আমরা সবাই আপনার উপরে খুশি হয়ে গেছি জান্নাত নামক নিয়ামত পাইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের নির্দিষ্ট কোনো আমল, নির্দিষ্ট কোনো সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই, কিন্তু আল্লাহ আপনার আমার উপরে খুশি হয়ে এমন একটা সুন্দর পুরস্কার দান করবে, এই পুরস্কার পায়ে আমরা সকলে ইনশাআল্লাহ খুশি হয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত তো আমরা সকলেই চাই, তাই না? তো জান্নাত চাইতে হলে একটা রোজাও কখনো মিস করা যাবে? এখন রমজানের রোজা থাকার পরে অনেকেই আমরা ভাবি যে তারাবির নামাজ মনে হয় না পড়লেই হবে, ভাবি না? অনেকে তারাবির নামাজ পড়তে আসি নাই। তারাবির নামাজের আলাদাভাবে সোয়াব আছে। তারাবির নামাজের সোয়াবটা কি জানেন? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে কয়, যদি 30টা রোজার তারাবি কেউ আদায় করতে পারে, 20 রাকাত করে যদি 30টা রোজার তারাবি কেউ পরিপূর্ণভাবে আদায় করতে পারে, আল্লাহ তাআলা কয় শেষের রোজা শেষ হওয়ার আগে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে তারাবির ফজিলত আছে না? তাহলে সকলেই 30টা রোজার তারাবি রাখবেন ইনশাআল্লাহ।